হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিডট পেতে আপনারা বাইন্যান্সের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারেন। বিকাশ বা যে কোনো মোবাইল ব্যাংকের মাধ্যমে, বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে আপনারা বাইন্যান্সে টাকা পাঠাবেন এবং বাইন্যান্স থেকে কীভাবে রিডট পেতে ডলারটা আপনি ট্রান্সফার করবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করি তাহলে। ওকে, আমাদের এর জন্য প্রয়োজন বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, বিকাশ বা নগদ যে কোনো একটাতে অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার রিডট পেতে অ্যাকাউন্ট থাকতে হবে। তো বাইন্যান্সে অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, রিডট পেতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, এগুলো আশা করি আপনার ইউটিউবে যদি সার্চ দেন হাউ টু ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট এ রিডট পে অ্যাকাউন্ট, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যারা জানেন না যে আসলে রিডট পেটা কি, রিডট পেটা তাদের জন্য যারা হচ্ছে পাসপোর্ট নাই, যারা ডলার ইউজ করতে চাচ্ছেন বাংলাদেশে থেকে, কিন্তু তাদের পাসপোর্ট করা হয় নাই, তারা বাংলাদেশে কোনো কার্ড অ্যাক্সেস করতে পারছেন না, ব্যবহার করতে পারছেন না ডুয়েল কারেন্সি কার্ড। তো তারা আপনারা বিনা পাসপোর্ট ছাড়া আপনারা কিভাবে আসলে কার্ডটা ইউজ করবেন, তার একটা মাধ্যম হচ্ছে রিডট পে খুব বর্তমানে খুব ভালো সার্ভিস দিচ্ছে তাদের। তারা কতদিন ধরে ভালো সার্ভিস দেয় আশা করি সেটা বলতে পারছি না, বাট বর্তমানে খুব ভালো সার্ভিস দিচ্ছে তারা, যেটা সবাই বেশিরভাগ মানুষই কি ব্যবহার করতেছে রিডট পে। এবং এটার মানি ট্রান্সফারও, ডলার ডিপোজিট সিস্টেমটাও ইজি। বিকাশ থেকে বা নগদ থেকে আপনার বাইন্যান্সে টাকা পাঠাবেন, বাইন্যান্স থেকে সরাসরি আপনি রিডট পেতে পাঠিয়ে দেবেন। ইজি প্রসেস। চলুন শুরু করি আজকে কীভাবে আপনারা আসলে রিডট পেতে পুরো বিষয়টা, ডলারটা নিয়ে যাবেন রিডট পে পর্যন্ত। ওকে, তো এর জন্য আমরা প্রথমেই যাব বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্সে যাওয়ার পর আমরা উপরের দিকে যেহেতু হলুদ আইকনটা, বাইন্যান্স আইকনটা আছে, লোগো আইকনের উপরে ক্লিক করব। দেন আমরা এখান থেকে বের করব রিকমেন্ড থেকে P2P। এই P2P যে অপশনটা আছে, P2P অপশনের উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পারবো যে কত ডলার সেল করতেছে। এরপরে আমরা উপরের দিকে একটু অপশনগুলো দেখে নিই। এখানে বিডিটি যেটা আছে, এই বিডিটি অপশনের মধ্যে আপনাকে অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করবেন কি, যদি ইউএসডিটি থাকে, যে কোনো কারেন্সি থাকুক না কেন, এখানে আপনি অবশ্যই বিডিটি সিলেক্ট করবেন। এরপরে আপনাকে আরও কিছু বিষয় দেখতে হবে। এখানে অটোমেটিকভাবে ইউএসডিটি সিলেক্ট করা থাকবে, যদি কোনো কারেন্সি আলাদা থাকে সেটা আপনি এখান থেকে ইউএসডিটি করে নেবেন। অ্যামাউন্ট যে সেকশনটা আছে, অ্যামাউন্টে আপনি আনুমানিক কত টাকার ডলার কিনতে যাচ্ছেন। যেমন আমি আজকে 16,000 টাকা ধরে নিলাম, 15,000 টাকার আমি ডলার আজকে কিনবো। এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে কি, তারপরে পেমেন্ট, আমি কোন মাধ্যমে আসলে পেমেন্টটা করতে চাচ্ছি, এটা হচ্ছে পেমেন্ট মেথডের অপশন। তো আমি বিকাশের মাধ্যমে করব, তারপরে দেন কনফার্ম করলাম। এখানে দেখা যাচ্ছে যে কে আমাকে কত টাকা চার্জ করবে ডলারের জন্য, এখানে পুরো বিষয়গুলো কত করে রেট পড়ছে সব কিছু দেখা যাচ্ছে। এরপরে আমি করব কি, এখানে প্রোফাইলে যদি আমি ক্লিক করি, তার সম্পর্কে আমি বিস্তারিত এখান থেকে জানতে পারবো। সে কতগুলা ট্রানজ্যাকশন করছে এবং কতগুলা, তার এখানে পুরো তার ইনফরমেশনগুলো আমি দেখতে পারবো। তো আশা করি এগুলো প্রয়োজন নেই। তারপর আপনারা উপরে দেখতে পারবেন যে সে কতটা ট্রেডস করছে, ট্রেড মানে কতটা লেনদেন করছে, কমপ্লিটেশন মানে হচ্ছে সে কতটা, মানে পার্সেন্টেজটা কত, সে কি সবগুলাই মানুষের সাথে লেনদেন ঠিকভাবে করতে পারছে নাকি কোনোটা ক্যান্সেল হয়েছে, সেটার কমপ্লিশন। এবং মানুষ তাকে পছন্দ করে কিনা, এই যে 100%, তাহলে আমরা চাইলেই এর থেকে কি করতে পারি, নিতে পারি। এবং এর মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে কত, আরেকটা লিমিট দেখবেন অবশ্যই, যে মিনিমাম অ্যামাউন্টটা কত নিচ্ছে, 10,000। আপনি যে অ্যামাউন্টটা নেবেন তার থেকে অবশ্যই এটা মিলতে হবে। যদি 10,000 হয়, আপনি নিতে চাচ্ছেন 5,000, কিন্তু এখানে মিনিমাম লিমিট দেওয়া আছে 10,000, তাহলে অবশ্যই নিতে পারবেন না। আপনাকে আপনার 5,000-এর লিমিটে যারা দিবে তাদেরকেই খুঁজে বের করতে হবে। তার জন্য কী করবেন, অবশ্যই আপনি যে আনুমানিক অ্যামাউন্টটা কিনবেন সেটা এখানে বিডিটিতে টাকাটাতে লিখে দিবেন, দেন কনফার্ম করলে এখানে পেয়ে যাবেন। এরপর আমরা তাহলে এর থেকে কি করতে পারি, বাই করতে পারি। শুরুতে আমি ধরে নিলাম এর সব কিছু ওকে আছে, 23 টাকা 27 পয়সা করে নিচ্ছে। তারপরে দেন বাই আমি ক্লিক করব। এই বাই যে আইকনটা আছে, বাইয়ে ক্লিক করলাম। তারপরে আরও কিছু ডিটেলস এখানে আমি কি দেখতে পাচ্ছি। আশা করি এগুলো আর প্রয়োজন নেই আপনাদের। এখানে তাদের টার্মস কন্ডিশন দেখতে পারবেন, প্রোফাইল ফিডব্যাক, এগুলো সব বিষয়গুলো দেখতে পারবেন। আমি উপরের যে অপশনটা আছে, এখানে টাকা লেখা আছে টিকে, এখানে জাস্ট আমি অ্যামাউন্টটা দিব, আমি কত টাকার ডলারটা নিতে যাচ্ছি আসলে। আমি নিতে চাচ্ছি, আমার ডলারটা এখানে নিতে যাচ্ছি কত, আমি 15,000 টাকা নিতে যাচ্ছি, 15,700 টাকার। দেখি কত ডলার দিচ্ছে আমাকে। ওকে, আমি $27 মতো পাবো 15,700 টাকায়। ওকে, আমি এটাই আমার প্রয়োজন, আমি এটাই নিতে চাই। তারপরে কি করব, আমি 15,700 টাকার
অ্যামাউন্ট সিলেক্ট করলাম আমার, দেন হচ্ছে আমি কি প্লেস অর্ডারে ক্লিক করবো। এই যে প্লেস অর্ডারে ক্লিক করলে তার কাছে কি চলে যাবে, একটা অর্ডার চলে যাবে। এই যে চলে আসছে ক্রিয়েটেড, অর্ডার ক্রিয়েটেড। এখন আমাকে টাইম লিমিট দিছে একটা, যে উইদিন আমাদের 15 মিনিটসের মধ্যে আমাদের অর্ডারটা কমপ্লিট করতে হবে ওভারঅল। তারপর আমি কি করতে পারি, ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক না করে আমরা কি ক্লিক করব, এখানে যে চ্যাট অপশনটা আছে এখানে, এই চ্যাট অপশন আমরা ক্লিক করব। তারপর ওর সাথে আমরা কি কথা বলবো, যে আমাদের বিকাশ নাম্বারটা যাতে সে সেন্ড করে। ওকে, আমরা তাদের সাথে কথা বললাম, তারা আমাদেরকে নাম্বার দিল এবং তাদের বিকাশে কত টাকা পাঠাবো সেটা জেনে নিলাম। যেহেতু এটা পার্সোনাল নাম্বার দিছে, তাদেরকে চার্জটাও আমাদের দিতে হবে। তো তারা চার্জটাও বলে দিয়েছে, 295 টাকা আমাদেরকে তার সাথে যোগ করতে হবে। 295 মানে যেহেতু 15,700 সাথে আরও আমাদের 295 যোগ করতে হবে, তার মানে 15,995 টাকা আমাদেরকে যোগ করে তাদেরকে পাঠাতে হচ্ছে। তো আমরা তাদের নাম্বারটা কপি করে নিই, কপি করে নিলাম। কপি করে আমি যাব এখন বিকাশ আমার অ্যাকাউন্টে। বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর আমি কি তাকে সেন্ড মানি করে দিব। তাকে আমি সেন্ড করব 15,995 টাকা। তারপরে এখানে আমি কি দিব, এখানে একটা রেফারেন্সের অপশন আছে। এই রেফারেন্স অপশনের জায়গায় আমি আমার এখানে একটা পেমেন্ট ডিটেলসে যদি আমি যাই, তাহলে আমাদের এখানে একটা নাম্বার দেখতে পারবো আমরা। আমরা দেখব যে এরকম অর্ডার সেকশনে আসলে, আমরা পেমেন্ট ইনফোতে আসলে এরকম একটা রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারটা আমরা কি করব, কপি করে নেব। এটা করতেও পারেন, নাও করতে পারেন। তারপর এই রেফারেন্সের জায়গায় আপনি সেটা বসাই দিতে পারেন। তারপর আমি পিন নাম্বারটা দিয়ে দেবো। সিকিউরিটির জন্য আমি এখন স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি। তাদেরকে আমরা আমাদের টাকাটা পাঠিয়ে দিলাম এবং এটার একটা স্ক্রিনশট নিয়ে তাদেরকে আমরা সেন্ড করব এখন। তো আবারও চলে যাব ব্যাকে। তারপরে এই যে ট্রান্সফার নোটিফাই সেলার, আমরা এটা করলাম, করার পরে কি তার কাছে একটা নোটিফিকেশন চলে গেছে। আমি আবারও চ্যাট অপশনে যাব। চ্যাট অপশনে যাওয়ার পর কি করব, আমি স্ক্রিনশটটা আমার তাকে পাঠিয়ে দিব, যে হ্যাঁ ভাইয়া চলে গেছে, আপনি একটু চেক করে নেন। ওকে, তারা আমাদের অর্ডারটা কমপ্লিট করে দিয়েছে। এই যে দেখছেন, $127 চলে আসছে আমাদের ইয়াতে। এবং এখানে দেখা যাচ্ছে কি অর্ডারটা কমপ্লিট রিলিজ করে দিয়েছে। আমি আমার এখন যদি আমি ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গেলে আমি দেখতে পারবো কি আমার অর্ডারটা এখানে আমার অ্যামাউন্টটা যোগ হয়ে গেছে। কোথায় দেখতে পারবো, এই যে টোটাল অ্যামাউন্ট ব্যালেন্সের এখানে আসলে যোগ হয়ে যাবে। একটু সময় লাগবে রিলিজ হতে, দেন হয়ে যাবে এটা। দুঃখিত। আমরা আমাদের অ্যামাউন্টটা কোথায় দেখতে পাচ্ছি, আমরা আমাদের অ্যামাউন্টটা আমাদের এখানে টোটাল ব্যালেন্স যে সেকশনটা আছে, টোটাল ব্যালেন্স সেকশনে আমরা চলে আসছে আমাদের অ্যামাউন্ট $127.37। এখন আমরা এটা কি করব, আমাদের যে রিডট পে অ্যাকাউন্ট আছে সেটাতে ট্রান্সফার করব। সেটার জন্য করার জন্য আমাদের রিডট পেতে প্রথমে যেতে হবে। রিডট পেতে যাওয়ার পর এই যে ডিপোজিট যে অপশনটা আছে, ডিপোজিটে ক্লিক করব আমরা। ডিপোজিটে ক্লিক করার পর এখানে ইউএসডিটি সিলেক্ট করব। ইউএসডিটি সিলেক্ট করার পর আমরা বিএনবি স্মার্ট চেঞ্জ যেটা আছে সেটা সিলেক্ট করব। বিএনবি স্মার্ট চেঞ্জ সিলেক্ট করার পর এই যে জাস্ট এই নাম্বারটা আমাদেরকে কপি করতে হবে। ওকে, এতটুকুই কাজ। কপি করার পর আমরা চলে যাব আমাদের বাইন্যান্সে যাওয়ার পর আমরা কি করব, এই যে এখান থেকে অ্যামাউন্টের উপরে ক্লিক করব। তারপরে দেখেন এখানে উইথড্র যে সেকশনটা আছে, উইথড্র অপশনটা, এই উইথড্র অপশনে আমরা ক্লিক করব। উইথড্র অপশনে ক্লিক করলে আমরা এখানে উইথড্রল নামে একটা অপশন পাবো। এখানে উইথড্রলে ক্লিক করব। উইথড্রলে ক্লিক করলে আমরা কিসে করতে পারবো, ইউএসডিটিতে আমরা করব, ইউএসডিটি পাঠাবো। কিসের মাধ্যমে পাঠাবো, ভাইবা ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে। এই যেভাবে ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করবো আমরা। দেন এখানে জাস্ট ওই যে অ্যাড্রেসটা আমরা কপি করলাম, সেই কপি করা অ্যাড্রেসটা আমরা পেস্ট করব। আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করব কি, বিএনবি স্মার্ট চেন। বিএনবি স্মার্ট চেন কেন, কারণ আমাদের এখানে বিএনবি স্মার্ট চেঞ্জের আমরা অ্যাড্রেসটা কপি করে আনছি।
তারপরে এখানে আমরা কত অ্যামাউন্টটা আসলে ট্রান্সফার করতে চাচ্ছি, এখানে অ্যামাউন্টটা ট্রান্সফার করার এখানে অলওয়েজ আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট ট্রান্সফার করতে চান ওকে, যদি না করতে চান তাহলে এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন, ম্যাক্স যে অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটা দিবেন। ট্রান্সফার করার পর আমি $31 আমি ট্রান্সফার করব, তো $31 ট্রান্সফার করলে আমাকে এই যে এখানে এখন যদি উইথড্রোতে ক্লিক করি তাহলে অটোমেটিক কিছু সময়ের মধ্যে আমার ট্রান্সফার হয়ে যাবে। আমি উইথড্রোতে ক্লিক করলাম, আমাকে এখন কনফার্মেশন চাচ্ছে। কনফার্মেশন করার আগে অবশ্যই আমি নাম্বারটা আমার কোথার সাথে মিলাবো, আমার ওই নাম্বারের সাথে মিলাবো, লাস্টের জাস্ট 6টা ডিজিট মিলালে হয়ে যাবে 636557। আমরা যদি দেখি লাস্টে 636557 মিল আছে, এই লাস্টে যেহেতু নাম্বারটা মিল আছে বাকিগুলো মিল থাকবে। আমরা এখন কি করব, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমাদের কাছে অথরাইজ চাইবে। অথরাইজ চাওয়ার মানে হচ্ছে আমাদের যে গুগল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করা আছে এটার অথরাইজেশন চাচ্ছে। আমি এটার জন্য কি করব, এখান থেকে বাইন্যান্সে ক্লিক করব, তারপরে যে নাম্বারটা আমাদের অথরাইজ কোড ওইটা দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে এই যে উইথড্রল প্রসেসিং মানে আমাদের কি উইথড্রটা যাচ্ছে, কোথায় যাচ্ছে, রিডট পেতে যাচ্ছে। তারপরে ভিউ হিস্টোরিতে আমরা ক্লিক করব। ভিউ হিস্টোরিতে ক্লিক করলে এখানে দেখেন প্রসেসিং যে অপশনটা আছে, এখানে এর আগে আমি অ্যামাউন্টগুলো পাঠাইছি, এখন এই প্রসেসিং অ্যামাউন্টের এখানে কি হবে, আমাদের ডলারটা প্রসেসিং হয়ে আমাদের চলে যাবে। এই প্রসেসিং 15, কিন্তু এটা অনেক সময় 15, 16, 17 পর্যন্তও নিয়ে যায়, তো এটা কিছু সময়ের মধ্যে এটা চেঞ্জ হবে। যেমন 3টে স্টেজ পার করছে প্রসেসিংয়ে, এভাবে আস্তে আস্তে কি হয়ে যাবে 6টা, এভাবে একে একে 15, 16, 17 পর্যন্ত যাওয়ার পর অটোমেটিক আমাদের টাকাটা রিডট পেতে চলে যাবে। আমরা একটু অপেক্ষা করব। ওকে, আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে কি আমাদের উইথড্রল যেটা দিছি সেটা উইথড্রল হয়ে গেছে। আমাদের নোটিফিকেশনে যদি আমরা চেক করি তাহলে উইথড্রল সাকসেসফুলি কত সেটা এখানে দেখাচ্ছে 127 সেন্ট 21 চলে গেছে। আমাদের $127.21 কোথায় গেছে, আমাদের ট্রান্সফার হয়ে চলে গেছে। এখানে 21 সেন্ট কেন আসলো, কারণ হচ্ছে মাঝখানে কিছু আমাদের তাদেরকে ট্রানজেকশন ফিস দিতে হয়, সে ফিসটা আমাদের এখান থেকে কেটে নিছে তারা। তো আমরা যদি এখন ব্যাকে যাই, আমাদের রিডট পেতে আবারও যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের অ্যামাউন্টটা যোগ হয়েছে কিনা। কিছু সময়ের মধ্যে আমাদের রিডট পেতেও কী হয়ে যাবে, এটা অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে। আমাদের অ্যামাউন্টটা কি ডিপোজিট সাকসেসফুলি চলে আসছে। আমাদের কত ডলার যোগ হয়েছে এখানে, এই যে প্লাস $127.21 আমাদের কোথায় যোগ হলো, আমাদের মেইন যে অ্যাকাউন্টটা রিডট পের অ্যাকাউন্টটা আছে সেটাতে যোগ হয়ে গেছে। টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে আমার ব্যালেন্সে। এবং আমি যদি আমার মেইলটা দেখাই আপনাদের, এই যে দেখেন সাথে সাথে একটা মেইলও আমরা রিসিভ করছি, ডিপোজিট সাকসেসফুলি, ডিপোজিট কত ডলার করছে সেটাও দেখাচ্ছে আমাদেরকে এভাবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা ছিল কীভাবে আসলে আপনি রিডট পেতে নিয়ে আসবেন। এখন আপনাদের মাথায় রিডট পেতে তো নিয়ে আসলাম, কীভাবে আমরা ব্যবহার করব, সেটার জন্য আমাদের এরকম একটা ভার্চুয়াল কার্ড দেয় আমাদেরকে, যে কার্ডটা আপনি কিসে ব্যবহার করতে পারবেন, আপনি আপনার যে ফেসবুক বলেন, বিভিন্ন ডোমেন হোস্টিং কেনার জন্য বলেন, ইন্টারন্যাশনালি মানে ডলার যেখানে আপনি ডলারে পেমেন্ট করতে চান সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। এই কার্ড নেবেন কীভাবে সেটাও যদি ইউটিউবে সার্চ দেন সেটাও পেয়ে যাবেন আপনারা, কীভাবে কার্ডটা অর্ডার দিতে হয়। কার্ড অর্ডার দেওয়ার জন্য সিম্পল, এখান থেকে কার্ড সেকশনে এসে অর্ডার দিতে পারবেন। আরেকটা আছে, একটা অফার চলতেছে তাদের, আপনারা কার্ডটা খুব কম মূল্যে তাদের কাছ থেকে কী করতে পারেন, কার্ডের মূল্য হচ্ছে $10, বাট আপনি একটা সময়ে নির্দিষ্ট সময়ে 1-2 মিনিটের মধ্যে যদি কিনেন তাহলে আপনি এখান থেকে কি $5 কিনতে পারবেন। তো এই ছিল কার্ড মানে কীভাবে ডলারটা আপনারা ডিপোজিট করে নিয়ে আসবেন টোটাল ভিডিও। যদি কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে, তার জন্য আপনারা আমাদের এজেন্সি পেজটা দেখে নেন। এটা আমাদের এজেন্সি ইকম ব্রাঞ্চ। এই এজেন্সিতে যদি আপনারা যে কোনো সময় নক দেন, মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক, ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। এবং যদি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই আদার্স ভিডিওগুলো চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, ইউটিউব দেখলে হচ্ছে, তো ইউটিউবে সার্চ করবেন, যে কোনো টপিকের উপরে যে কোনো ভিডিও আপনি অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন। তো আজকের মতো এই ভিডিওটা এতটুকুই। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।